আজকে পরীক্ষা দিতে যাই একে তো হারায় গেলাম, আর তার উপর জীবনের দুর্বিষহ 4 ঘন্টা পার করলাম, আর তার রেশ উঠাইলাম খাবারের মাধ্যমে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আর সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষাটা দিলে আমি এবারে গ্রাজুয়েট হয়ে যাব। আই ওয়াজ জাস্ট কিডিং। যাই হোক, আমি আর আমার বন্ধুর বাবা আজকে সকালে রওনা হয়ে গেলাম বাইকে করে বিশেষ একটা জায়গায়, আর সেটা হলো ইনসেপ্টা কোম্পানিতে। সেখানে যায় কয়েকটা ওষুধ নেওয়া লাগতো, তাই সেখানে যায় আমি অপেক্ষা করতে লাগলাম, আর অবশেষে সেই ওষুধটা পেয়ে গেলাম। এন্ড এবার পালা হলো আমার পরীক্ষার হলের দিকে যাওয়া। আর রাস্তায় দেখতেছিলাম অলরেডি অন্যান্য কলেজের সামনে স্টুডেন্টরা দাঁড়ায় রয়েছে। যাই হোক, সকালের নাস্তা এবং দুপুরের খাবার সাথে করে নিলাম একটা হোটেলে। এন্ড খাবার দাবার শেষ করার পর এবার পালা হলো কলেজের উদ্দেশ্যে রওনা হওয়া। কিন্তু আমার লাইফে কোনো কিছু টুইস্ট ছাড়া শুরু হয় না। এবারে সেটা হলো আমার পরীক্ষার ভেন্যু চেঞ্জ হয়ে গেছে, আর নেট না থাকায় আমি নাফিস ভাইকে কল লাগাই, আর তাকে গুগল ম্যাপে সার্চ করতে বলি। অবশেষে সে আমাকে ইনস্ট্রাকশন দেয় এবং আমার মতো একই পাপি একজনকে নিয়ে রওনা হয়ে গেলাম সেই সবরুন্নাসা ডিগ্রি কলেজের দিকে। অবশেষে পরীক্ষার হলে প্রবেশ করলাম, আর বাকিটা হলো ইতিহাস। দ্য পেইনফুল 4 hours অফ মাই লাইফ, কারণ টানা 4 ঘন্টা লিখতে লিখতে আমার হাত পুরো শেষ হয়ে গেছে। যাই হোক, অল্প কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আরেক বন্ধুর সাথে আসরের নামাজ আদায় করে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর প্রায় 4 ঘন্টা লিখতে লিখতে হাত, শরীর, মন সবই টায়ার্ড হয়ে যায়, তাই সারা রাস্তায় ঘুমাইতে ঘুমাইতে আসি। যাই হোক, মাগরিবের নামাজ ঘরে আদায় করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। আর যেহেতু আজকে দোকান নাই আর একটু রিল্যাক্সেশনেরও দরকার ছিল, তাই আমি আর আমার বন্ধু রওনা হয়ে গেলাম চিতলাই মার্কেটের দিকে একটু ঘোরাফেরা করতে এবং ফাস্ট ফুড খাইতে। দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা দোকানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিই। আর ফ্রেঞ্চ ফ্রাইটা প্রথমত খুবই টেস্টি ছিল, অপরদিকে কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে নিউ মার্কেটের ফ্রেঞ্চ ফ্রাই চাইতে অনেক ভালো ছিল। দেন আমি আর আমার বন্ধু চলে যাই চশমার দোকানে তার জন্য চশমা কিনতে, এবং সেটা কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আর আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।